নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে এবং অত্যন্ত ভালো মানের বেতনে তোমরা চাকরি পেতে পারো। এবং এটি নিয়োগ করা হচ্ছে ডাব্লিউবিএসএসসির তরফ থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই। এবং কয়েক হাজার শূন্য পদে নতুন বিজ্ঞপ্তি জারি হচ্ছে এবং সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। এটি পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, তো তাই এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকটি তথ্য সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। অর্থাৎ কবে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই নিয়োগ সংক্রান্ত যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলি পেয়ে যাবে। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের শুরুতেই জানিয়ে রাখি এই আপডেটটি প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে। এবং আরও একটি তথ্য জানিয়ে রাখি, এই আপডেটটি হচ্ছে অফিসিয়াল আপডেট, অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন গ্রুপ সি পোস্টের জন্য এবং বিভিন্ন গ্রুপ ডি পোস্টের জন্য, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই। এবং দেখো, এই আপডেটে যে সমস্ত তথ্যগুলো জানা যাচ্ছে তার মধ্যে দেখো শুরুতেই বলা হচ্ছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি শিগগিরই, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু বেরোতে চলেছে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে গ্রুপ সি পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে কয়েক হাজার শূন্যপদ রয়েছে। এবং দেখো, এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দ্রুত কর্মী নিয়োগের জন্য নতুন চেয়ারপারসন নিয়োগ করল রাজ্য সরকার। 2022 সালের স্টাফ সিলেকশন কমিশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। দেখো, এখানে বলা হচ্ছে নবান্ন সূত্রে খবর, ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার জন্য রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে প্রার্থী নিয়োগ করা যাবে না। তাই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে তা শিগগিরই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্টাফ সিলেকশন কমিশন। অর্থাৎ দেখো, এখানে যে তথ্যটি উঠে আসছে, যেখানে বলা হচ্ছে ওবিসি সংরক্ষণ নিয়ে কিন্তু আদালতে মামলা চলছে বর্তমানে, তো সেক্ষেত্রে রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে কিন্তু প্রার্থী নিয়োগ করা যাবে না। তাই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকার কিন্তু বিভিন্ন দপ্তরে গ্রুপ সি পদে এবং গ্রুপ ডি পদে নিয়োগ করবে। এবং কোন কোন পদে নিয়োগ করা হবে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে কিন্তু শিগগিরই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্টাফ সিলেকশন কমিশন। এবং দেখো, পরবর্তী তথ্যে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে যে পদে নিয়োগ করা হবে সেই সব পদে ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ ঘোষণা করা হবে না। সেক্ষেত্রে সব সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসাবে দরখাস্ত করতে পারবেন। অর্থাৎ দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডিভাইড করা হবে না। অর্থাৎ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে, অর্থাৎ যতগুলি শূন্যপদ থাকবে প্রত্যেকটি শূন্যপদ কিন্তু অসংরক্ষিত থাকবে। অর্থাৎ সাধারণ প্রার্থী প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ জেনারেল প্রার্থী হয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এবং দেখো, এখানে বলা হচ্ছে স্কুল ও মাদ্রাসার গ্রুপ সি ও গ্রুপ ডি পদ ছাড়া রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। অর্থাৎ দেখো, এখানে আরও একটি তথ্য,
যেটা হচ্ছে স্কুল এবং মাদ্রাসার যে গ্রুপ সি গ্রুপ ডি পদ সেগুলি বাদ দিয়ে রাজ্য সরকারের যে অন্যান্য দপ্তর রয়েছে সেই সমস্ত দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। তো এটাও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ যে নিয়োগ নতুনভাবে শুরু হচ্ছে ডাব্লিউবিএসএসসির তরফ থেকে, তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো রকমের ক্যাটাগরি কিন্তু থাকবে না, যেহেতু বর্তমানে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে মামলা চলছে। তো সেক্ষেত্রে সেই কারণেই কিন্তু এই রকমভাবে নিয়োগ করা হবে। এবং এখানে তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, যারা যারা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো, মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই, যেখানে এগুলো প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট পোস্ট, সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং খুব ভালো মানের বেতন রয়েছে। তো সেক্ষেত্রে খুব শীঘ্রই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ ডাব্লিউবিএসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা কিন্তু খুব শিগগিরই অফিসিয়াল নোটিফিকেশান পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, এই নিয়োগ সংক্রান্ত যদি তোমরা প্রত্যেকটি আপডেট পেতে চাও, অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং তার সাথে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, যা কিছু তথ্য রয়েছে সেই সমস্ত তথ্যগুলি যদি তোমরা সময় মতো পেতে চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এখান থেকে তোমরা এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। অর্থাৎ যেদিন অফিসিয়াল নোটিফিকেশান জারি হবে আমি কিন্তু তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো, এবং তার সাথে সাথে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটি তথ্য কিন্তু আমি সময়ে সময়ে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে যারা এই চাকরির আপডেট পেতে চাইছো সময় মতো, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এবং তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি, অবশ্যই এই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রার্থী এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।